আমাদের এদিকে জানো তো ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির দিনে সকাল সকাল আমাকে যেতে হয়েছে জেরক্সের দোকানে। কারণ আমার মার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তাই একটা জিনিস জেরক্স করার ছিল, আর এই দোকানে সেই ফর্ম পাওয়া যাচ্ছে, যে ফর্মটা কিন্তু ফিল আপ করে ভিডিওতে জমা দিতে হবে। সেই কারণে সকাল সকাল তাড়াতাড়ি বাজারে এসে আগে এই কাজটা কমপ্লিট করলাম। রাস্তাঘাটের যে অবস্থা আর আকাশের ভাব দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে গতদিন রাত্রেবেলা আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। বাড়িতে এসে কিন্তু সাইকেলটা তুলে মার হাতে অন্নপূর্ণা ভান্ডারে সেই ফর্মটা দিই, যেটা আর কি বিডিও অফিসে জমা দিতে হবে। সেই ফর্মটাই কিন্তু মা বললো আমাকে ফিল আপ করে দিতে, এক পাতিলে অবশ্য ফর্ম ছিল। তারপরে গিয়ে আমাদের এখানকার পঞ্চায়েত মেম্বারের বাড়ি থেকে ফর্মটা জমা করে আসে। আর এই যে এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সবই আমার জেম্মার জমিতে হয়েছে। এগুলো সম্ভবত ইনডোর প্ল্যান্টস, তবে কি নাম সেটা আমি জানি না। এগুলো অনেক দামে বিক্রি হয় নার্সারিতে। আর বাড়িতে এসে দেখি বাবা কিন্তু একটা মস্ত বড় মাছ এনেছে, সেই মাছটি কিন্তু মা কাটছে আর দেখাচ্ছে যে মাছের ভিতরে কিন্তু কত বড় ডিম হয়েছে। আজকে সকালবেলা একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ কালকে রাত্রেবেলা কিন্তু অনেকটা টাইম পড়া হয়েছিল, সেই কারণে কিন্তু সকালবেলা একটু লেটে উঠতে হয়েছিল। আর মাছ কাটার সময় দেখো মাছের পেটে থেকে কত বড় একটা বসি বার হয়েছে। আজকে দুপুরবেলা আমার আবার চাঁদপাড়াতে পড়া রয়েছে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে স্নান টান করে উঠে আগে মাছ দিয়ে ভাতটা আর অটোতে থাকাকালীনই কিন্তু বাইরে শুরু হয়ে গেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। আর ওখানে পৌঁছে দেখে এখনো সেরকম কেউই আসেনি, সবাই আর কি বসার জন্য চটফট পাচ্ছে। তারপরে পড়া শেষ করে বাড়িতে চলে আসি। গেছিলাম সেই দুপুরবেলায়, আর বাড়ি আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিল।